تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا সকলে আমার সঙ্গে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আমিন তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহকে স্মরণ করে আপনি রাসূলের কথা মেনে কেউ যদি কোরআন শরীফের একটি হরফ যদি আলিফ বলে, সুবহানাল্লাহ বলে, কি বলে? কি বলে? আলিফ বা তা তা জিম হা ক, এই যে আমরা অক্ষরগুলো করতেছি, প্রত্যেকটা অক্ষর পড়ার বিনিময়ে, প্রত্যেকটা হরফ পড়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আমার আমলনামার মধ্যে 10টা করে নেকি দান করে। সুবহানাল্লাহ। কয়টা নেকি দান করে? 10টা নেকি দান করে। এমন সময় হয়ে যায় এই 10টা নেকি বাড়তে 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 এমন সময় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আমিন এই 10 নেকিরে 10,000 নেকিরে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। সকলে জবান করে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফিল আখিরিল আয়া قال النبي صلى الله عليه وعلى آله وسلم عن أسامة بن زيد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يأخذ هو الحسن والحسين ويقول اللهم إني أحبهما فأحباهما أو كما قال رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محبت پر درود ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শুনেন নবীজি শুয়া সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন না, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা রে, তোমরা যখন আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়ো, তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে, পৃথিবীর যে জায়গা থেকে, যে প্রান্ত থেকে আমি নবীর সামনে দরুদ শরীফ পড়ো, আমি নবী তোমাদের দরুদ শরীফ গুলা শুনতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে কিতাবটার নাম জালাউল আফহাম, কিতাবটার লাগছে আমাদের কিছু ভাই আছে যে বুকের উপরে হাত বাঁধে, আছে না নাই? তো তাদের একজন ইমাম, তারা যাদেরকে মানে তাদের একজন ইমাম, তিনি জালাউল আফহাম কিতাবের মধ্যে লিখছেন, ওয়ালা মা মিন
মুসলিমিন ইসাল্লামু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু ইলাইয়া রূহি হাত্তা রাদ্দু ইলাইহি সালাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা মনে রাখো, যখন আমার কোন উম্মত আমার প্রতি দরুদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ, আমাকে কেউ যদি সালাম দেয়, আল্লাহু আকবার বলে, ইল্লা রূহি হাত্তা রাদ্দু ইলাইহি সালাম, আমি নবীজি আল্লাহ পাক আমার রূহ মুবারক আমাকে ফিরায় দেয়, আমি নবীজি আমার ওই আশিকের দরুদের উত্তর দিয়ে দিই। আল্লাহু আকবার বলে। আমাদের নবীজি আমাদের দরুদ শরীফ শুনতেছে কি শুনতেছে না? যারা বলেন শুনে কি শুনে না? আমার নবী হাজির নাজির উপস্থিত আছেন, কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীজির শানে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা, বলেন সালাত সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে, ও নবী আমরা গুনাহগার। বলেন সালাত সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে, ও নবী আমরা গুনাহগার। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, হায়রে আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে, ও নবী আমরা গুনাহগারে। ও নবী আপনি তো আল্লাহর বন্ধু, পার করে দাও ভব সিন্ধু। ও নবী আপনি তো আল্লাহর বন্ধু, পার করে দাও ভব সিন্ধু। ওরে কর দয়া কর মায়া মহিমা তোমারে, কর দয়া কর মায়া মহিমা তোমারে, ও নবী আমরা গুনাহগার। সালাত সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে, ও নবী আমরা গুনাহগার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ। বলেন নবীজি আমার জানের জান, হায়রে নবীজি আমার প্রাণের প্রাণ। হায়রে নবীজিকে সারা এই গোলামের, নবীজিকে সারা এই গোলামের কিছু ভালো লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মোহাম্মদ রাসূলুল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আরে সবার চেয়ে অধিক সুন্দর, সবার চেয়ে অধিক সুন্দর নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জিকির করে শুনে যাক। আল্লাহ 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 জবান করেন, জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। বুঝ মনা মারা ফোন মাওলার তালাশ করোনা। বুঝ মনা মারা ফোন মাওলার তালাশ করোনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে এইভাবে তার খোঁজ না পাইলে, এইভাবে তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না, তোমরা পরকালে পাইবা না। কোন মাওলার তালাশ করো না। আল্লাহ 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 আল্লাহ। ফি আনফুসিকুম বলে আল্লাহ বলে কোরআনে। আফালা তুবসিরুন বলে ভাবছো কি ভুবনে। রাসূল বলে আল্লাহ রাসূল বলে আল্লাহ মুমিন লোকের দিলখানা। কোন মাওলার তালাশ করো না। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাক দিলে ওর পানে চাই ওরে ও প্রাণের মুর্শিদ রে। তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাকিলে ফুলের পানে চাই ওরে ও প্রাণের মুর্শিদ রে। তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আল্লাহ 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 আল্লাহ। চন্দ্রের রাইতে আইসরে মুর্শিদ চন্দ্রেরই বাহার। আমার জন্য কিনা আইলো আমার গলার হায়ার। তোমার সাথে আমি সাইয়া দিব রে বাবা। সাথে আমি সাইয়া দিব রে ও প্রাণের মুর্শিদ রে। তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
মায়ের বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার তাওয়াজ বলেন না ইয়া ওয়ালিয়াল্লাহ। আমার বাবাজিরা ভাইরা আমার, একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, ক্বালু আমা রিয়াদুল জান্নাহ, ক্বালা হিলাকুয যিকির। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে একদিন বললেন, সাহাবীরা তোমরা যখন জান্নাতের বাগানের কাছ দিয়ে চলাফেরা করবা, সুবহানাল্লাহ, এ সাহাবীরা সাহাবীরা জান্নাতের বাগানের কাছ দিয়ে যখন চলাফেরা করবারে, তোমরা অন্য কোথাও না যাই ওই জান্নাতের বাগানে বসে যাই। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, এই যে দেখেন একটা বই আমি নিয়ে আসছি, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। আল্লাহু আকবার বলেন। বইখানার নাম নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলো পুরাতন, ওই মাদ্রাসাগুলোর মধ্যে 10 থেকে 15,000 মনে হয় এই বইগুলো পাওয়া যাবে। তাদের যত ছাত্র তত ছাত্র এই বইগুলো পড়ছে। কওমি মাদ্রাসার কোন ছাত্র এই বই ছাড়া নুরানি পড়ে নাই। অধিকাংশ মাদ্রাসায়, বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে তার মধ্যে 99.9% মাদ্রাসায় এই নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা বইতে পড়া হয়। এবং আমি সহ আমাদের আলিয়া মাদ্রাসা যেগুলো আছে, এই আলিয়া মাদ্রাসার মধ্যে এই বইটা পড়ানো হয়। এই বইয়ের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাকের কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। একটা হাদিসের কথা বলছেন। আমার বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় বান্দা হইতে চায়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, আহাব্বুল বিলাদি, আল্লাহর কাছে মহব্বতের জায়গা, পছন্দের জায়গা হলো ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে মহব্বতের জায়গা, পছন্দের জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা, প্রিয় জায়গার নাম কি? বলেন না কি? আর আওয়াজ দিয়ে বলেন না কোথায়? ওই মসজিদে আমাদের সময় দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, যারা মসজিদে সময় দেয় ওরা কার বান্দা হয়ে যায়? ওরা কার প্রিয় বান্দা হয়ে যায়? আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। এবার আসেন, আল্লাহ বললেন মাসাজিদুহা, আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবথেকে নিকৃষ্ট জায়গা আমি আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে হলো বাজার। নাউযুবিল্লাহ। সবচেয়ে প্রিয় জায়গা কি? আর সবচেয়ে খারাপ জায়গা বাজার। আলিরে প্রশ্ন করতে পারে, হুজুর আমি কি দোকান ছেড়ে দিব? না, আপনি দোকান করবেন, কিন্তু দোকান করবেন অযথা। যারা আপনার দোকানের মধ্যে আসবে, আমি মাঝে মাঝে দেখি আলিমের দোকানে অনেক কাস্টমার আছে, তিনি আমার নবীর আহলে বায়তের সামনে মিলাদ কিয়াম নিয়ে, নূর মাটি নিয়ে, নবীজি হাজির নাজির নিয়ে, সত্য তরিকা নিয়ে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করে। আল্লাহু আকবার বলেন। সাহাবীগণকে প্রশ্ন করা হলো, ওহে সাহাবী সকল, তোমরা বাজারের সময় কাটাবা, ঠিক আছে, তোমরা যদি দৈনিক ওই বাজারের মধ্যে দিনের আলোচনা করতে পারো, তাহলে তোমরা বাজারের মধ্যে সময় দিও। যারা রাস্তাঘাট চিনে না তাদেরকে রাস্তাঘাট চিনাই দিও। অযথা বাজারের মধ্যে সময় দিও না, নষ্ট করিও না, সময় কাটাইও না। আমাদের জাকের ভাইরা, এলাকার মুরব্বী দাদারা, এরা ফজর আজান দিলে কোন রকম, অনেকে তো নামাজও পড়ে না, নামাজ না পড়লে বাজারে যায়, চা খাওয়া শুরু করে দেয়, আবার ঈশার নামাজের পরে বাড়িতে যায়, আবার ফজরের পর বাজারে যায়। আছে না নাই? তো বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এই বাজারের সময় না দিয়া আল্লাহর কোন বান্দা যদি মসজিদের মধ্যে সময় দেয়, আল্লাহ বলতেছে আমি আল্লাহ তাকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করি। সুবহানাল্লাহ। সেই কিতাবখানা বইখানা আপনাদেরকে দেখাইলাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। মিশকাতুল মাসাবির 2271 নম্বর হাদিস। আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, যদি কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, কোনো আলেম, কোনো মাওলানা, কোনো মুফতি, সে যদি বলে যে আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি টাইটেল অর্জন করেছি, অথচ মিশকাতুল মাসাবির 2271 নম্বর হাদিস পড়ি নাই, মনে রাখবেন হলো টাটকা মিথ্যাবাদী কথা বলেন, ঠিক না? কেননা প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাবগুলো পড়ানো হয়। যদি কোন আলেম এই কিতাবকে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে ওর নামটা আমার আল্লাহ বেঈমানদের খাতায় নাম করে দিবেন। নাউযুবিল্লাহ।
মিশকাতুল মাসাবির যে হাদিসটা বললাম, নবীজি বলতেছেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, সাহাবীরা যখন জান্নাতের বাগানের কাছ দিয়ে যাবা তখন তোমরা জান্নাতের বাগানে বসে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাহাবীরা জান্নাতের বাগানে বসে যাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা রিয়াদুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আবার রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান কোথায়? আল্লাহু আকবার। এ সাহাবীরা, তোমরা আমি নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রে। ও সাহাবীরা, ক্বালা হিলাকুজ যিকির, যেই জায়গার মধ্যে যে স্থানের মধ্যে আল্লাহর জিকির করা হয় রে, ওই জায়গাটা দুনিয়ার মধ্যে হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। তাহলে আমরা এখন আছি কোথায়? জুড়ে বলেন না, আছি কোথায়? ওই যে আমার ভাইরা চেয়ারে বসে প্যান্ডেলের বাহিরে বসে আছে, আমার ভাইরা যারা প্যান্ডেলের বাহিরে আছেন, আপনারা জান্নাতের বাগানের বাহিরে আছেন। যদি আল্লাহ না করুক এই সময় কারো মৃত্যু এসে যায়, কি হবে বলেন তো? হিসাব নিকাশ দিয়া মরতে হবে। আর যদি কোন জিকিরের মজলিসে আপনি মারা যান, আমি মারা যাই, তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার কোন উম্মত যদি আমি নবীর শানে দরুদ শরীফ পড়তে পড়তে আমার আল্লাহর জিকির করতে করে ইন্তেকাল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে বিনা হিসাবে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা যারা প্যান্ডেলে আছেন, প্যান্ডেলের বাহিরে আছেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, যদি আপনার মুসলিম হয়ে থাকেন, নবীজির কথাকে যদি মানেন, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। কেননা নবীজি বলছেন এই ফকির ভাইয়ের বাড়ির আঙ্গিনাটা এটা বর্তমান সাধারণ কোনো জায়গা নয়, এটা বর্তমান হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। সেগুলো একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা। বলেন আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী তোমারে নামাইলে বলেন সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী তোমারে না পাই। কোরআন হাদিসে শুনি নবী গুনাহগার উম্মতের জামিন, ওর কোরআন হাদিসে শুনি নবী গুনাহগার উম্মতের জামিন। আরে ওই নামের পরের দরুদ, ওই নামের পরের দরুদ রাব্বুল আল্লাহ ইজ্জতে, নবী তোমারে না আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী তোমারে না পাই। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে, ও বলেন আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে, ওই নামের মধু মাখা, ওই নামের মাখা করছ পাগল আমারে, নবী তোমারে না পাই। ওরে কোরআন হাদিসে